আজকে থেকে অনেক বছর আগে, আজকে থেকে অলমোস্ট ৭-৮ বছর আগে, যখন আমার মকর রাশি ভাই বোনদের সাড়ে সাথে শুরু হয়েছিল, ইভেন মকর লগ্নের ভাই বোনদেরও, তাদের তো যখন শনি আসে লগ্নে আসে, ১২তম ঘরে আসে, ডিফিকাল্ট প্লেসমেন্ট। তা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, সুসময় কবে আসবে? আমি বলেছিলাম, দেখেন, সুসময় সবসময় থাকে, খুঁজে নিতে হয়, কিন্তু যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ চান, সেটা ২০২৬ সালে আসবে। আলটিমেট স্যালভেশন, আলটিমেট মুক্তি তখন আসবে, যখন বৃহস্পতি তুঙ্গে যাবে। আপনাদের সাথে বৃহস্পতির রিলেশনটা না খুবই কমপ্লিকেটেড। আমি আজকে ব্যাখ্যা করব কেন। কিন্তু বৃহস্পতি যখন তুঙ্গে যায়, ওইটার যে একটা দৃষ্টি আপনারা পান, এটা থেকে আপনাদের মুক্তি ঘটে এবং ফাইনালি ইভেনচুয়ালি বহু সাধনার পরে, অনেক কষ্টের পরে, বৃহস্পতি তুঙ্গে আপনাদের সপ্তম ঘরে কর্কট রাশিতে আসবে মুক্তি, সমস্যা থেকে মুক্তি। ফাইনালি মাথার উপরের বোঝাটা দূর হবে। তো এই পুরো সিচুয়েশনে কি করবেন, কোথায় যাবেন, কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার মেগা ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের ২ তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত থাকবে। ৬ মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কি যে হয়, আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে ২৫শে অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো, সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার অ্যান্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যেই এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে? দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে, নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ, পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে, নাকি ওই ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সাচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে ৩টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম ১০-১৫ দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের ১৮ তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের ১৮ থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে,
পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র। দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতে তুঙ্গে যায় এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন জুলাই অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র। এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটটাই মূল ট্রানজিট, 6 মাসের ট্রানজিটটা। সো কি প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, যুদ্ধ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত। দেখেন, যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না এবং মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। এই জন্যই আপনারা আমাদের যুদ্ধের সেনাপতি। কাউকে তো লিড করতে হবে, কাউকে তো লড়াই চালিয়ে যেতে হবে, আপনারাই লিড করেন। আপনাদের সাথে বৃহস্পতির একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ আছে, আপনাদের একটা সমস্যা আছে। আপনারা না কোনো কিছু আসলে বিশ্বাস করতে, কোনো কথা মানতে আপনাদের একটু সমস্যা হয়। ইউ লাইক টু কোয়েশ্চেন থিংস। এবং এখানে না আপনাদের দোষ নাই। আপনাদেরকে ছোটবেলা থেকেই, আপনি এখন যেই বয়সে থাকেন না কেন, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। ধরেন আপনি অনেক বড়লোক ঘরে আপনার জন্ম হয়েছে, তারপরেও সামহাউ দেয়ার ওয়াজ সাম প্রবলেম। হয়তো ছোটবেলায় বাবা মা এরকম সাপোর্ট করেনি, অথবা আপনাকে পড়াশোনায় অনেক শ্রম দিতে হয়েছে, ওখানে কোনো সাপোর্টটা ওভাবে পাননি। আপনি সোনার চামচ মুখেতে যদি জন্মানো, হয়তো ফ্যামিলি বিজনেস হাত থেকে চলে গেছে, অথবা আপনি একটু ছোট জায়গা থেকে অল্প রিসোর্স নিয়ে শুরু করেছেন, আস্তে আস্তে খাটতে খাটতে করে করে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে আপনি লাইফে সামনে গিয়েছেন। এই জন্যে হঠাৎ করে কেউ যখন আপনাদেরকে কিছু বলে না যে এভাবে করতে হবে, আর এটা মানো, এটা বিশ্বাস করো, এটা করে ফেলো, আপনারা প্রথমেই জিজ্ঞেস করেন যে কিভাবে, কিভাবে এটা হবে, আগে যাচাই করে নিই আপনার কথা সত্য আমি মানবো কিভাবে। বিকজ ভালো জিনিস হয় না আপনাদের সাথে, মানে ইউ স্ট্রাগলড, ইউ ফট। আপনারা শনির রাশি, শনির লগ্ন করে, কর্ম করে, ঘষে মেজে এখানে এসছেন। তো যখনই আপনারা না আসলে উইজডমকে কোয়েশ্চেন করেন, কোনো একটা মানুষকে কোয়েশ্চেন করেন না, তখন বৃহস্পতি দুর্বল হওয়া শুরু করে। হ্যাঁ, শনি শক্তিশালী হয়, বাট বৃহস্পতি দুর্বল হচ্ছে। বৃহস্পতি একটা লেভেলে না ব্লাইন্ড ফেইথ, মেনে নেয়া যে আচ্ছা ঠিক আছে হবে, সে যা বলছে আমি বিশ্বাস করে নিলাম। একটা মানুষকে বিশ্বাস করে, ধরেন একটা মানুষকে গাড়ি দিয়ে দিচ্ছেন, সে গাড়ি নিয়ে যাচ্ছে, আপনি আপনি বিশ্বাস করে নিয়েছেন যে গাড়ি চালিয়ে আবার ফেরত নিয়ে আসবে। কিন্তু এখন মকরের জন্য, আপনাদের জন্য না, আপনি ও কি গাড়িটা ফেরত আনবে, ও কি কালকে আসবে, বারবার চিন্তা করছেন, আচ্ছা ও কখন আসবে। এই পুরো প্রসেসে সারা জীবন যেতে 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 বৃহস্পতি দুর্বল হতে থাকে, দুর্বল হতে থাকে। আর বৃহস্পতির যে আশীর্বাদটা, ওটা আপনার লাইফে পান না। এবং দেখেন, এত যে স্ট্রাগল, এটা ওই বৃহস্পতির আশীর্বাদের অভাব। আপনাদের লগ্ন, আপনাদের রাশি মকর রাশিতে বৃহস্পতি ডেবিলিটেড বা নীচ হয়, তাহলে বোঝেন যে ওই অভাবটা কত বেশি আপনাদের জীবনে। সৃষ্টিকর্তা লীলা খেলা।
বৃহস্পতি যখন তুঙ্গে যায় কর্কট রাশিতে, তখন সে আপনাদের সপ্তম ঘরে এসে বসে। এবং আমরা একটা কথা জ্যোতিষশাস্ত্রে বলি, বৃহস্পতি যেখানে বসে সেই জায়গাটাতে সে একটু ডিফিকাল্ট রেজাল্ট দেয়, কিন্তু তার দৃষ্টিগুলোর মধ্যে অমৃত আছে। সো সে সপ্তম ঘরে যখন বসে সে আপনার লগ্নকে দৃষ্টি দেয়, আপনার দিকে তাকিয়ে থাকে, অ্যান্ড ফাইনালি ইউ গেট দ্য রিওয়ার্ড। ওই আশীর্বাদটা আপনার জীবনে আসে, এবং সারা জীবনে বৃহস্পতির অভাবে যে অভিশাপ, এই অভিশাপ থেকে আপনারা মুক্ত হন। এখন আপনি লাইফে সামহাও সাডেনলি আপনি এমন একটা ফেজে পৌঁছে যান, আপনি বিশ্বাস করা শুরু করেন, আপনি লাইফে গুরু পাওয়া শুরু করেন। আপনাদের না লাইফে গুরু পেতে সবচেয়ে ডিফিকাল্টি হয়, মানে সবচেয়ে বেশি ফ্রড ভণ্ড গুরু যদি লাইফে কেউ পায় সেটা হচ্ছে ক্যাপ্রিকর্ন। মানে সে স্কুলে বলেন, কলেজে বলেন, কোনো কাজ শিখতে, আপনি উকিল, আপনি একজনের আন্ডারে জুনিয়র, আপনি এমন এমন ফালতু জিনিস আপনাকে শেখাবে, আপনি 3 বছর পরে চিন্তা করবেন কার সাথে চাকরি করি। দ্যাট ইজ ইয়োর লাক, মানে আপনি পান না বৃহস্পতি, কিন্তু এখন ইল ফাইন্ড দ্য গুরু, আপনার লাইফে চলে আসবে, সৃষ্টিকর্তা পাঠিয়ে দিবে, এবং আপনি না সাডেনলি এখন বিশ্বাসও করতে পারবেন, আপনি মানবেন। আপনাকে যদি বলে যে আচ্ছা এই কাজটা এভাবে করো, জাস্ট লিসেন টু দ্যাট পারসন। জীবনে ওই ডিরেকশনটা আপনার এখন খুঁজে পাবেন। এবং যখন আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি আসে, আপনাদের লাইফে আরেকটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে শত্রু। সবাই আপনাদের শত্রু, মানে যুদ্ধের সেনাপতি তার সাথে সাথে আপনি হননি, পরিবার বলেন, বন্ধু বান্ধব বলেন, মানে সব জায়গায় একটা স্ট্রাগল, একটা ফাইট। এইখান থেকে আপনারা মুক্তি পান, মানে সামহাউ পিপল স্টার্ট বিহেভিং ওয়েল উইথ ইউ, একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আপনারা লাইফে পান। দেন একটা রেসপেক্ট। আপনারা জীবনে প্রচুর পড়াশোনা করেন, আপনাদের চেয়ে বেশি পড়াশোনা লাইফে কেউ করে না, এবং ওইটার একটা অভাব আপনারা সবসময় ফিল করেন যে আচ্ছা গ্র্যাজুয়েশন করলে একটা মাস্টার্স করি, আর একটা মাস্টার্স করে ফেলে, একটা ডিপ্লোমা করে ফেলে, একটা পিএইচডি করে ফেলি, লাইক মকরের বেশি পড়াশোনা আমি কাউকে করতে দেখি না। কিন্তু তারপরেও না আপনারা ওই রেসপেক্টটা, ওই ভালোবাসাটা, মানে কেউ না ওই পাত্তাটা দিচ্ছেন, আপনার চেয়ে বেশি কেউ জানে না, বাট স্টিল সামহাও আপনি ভাবেন যে এরকম কেন করতেছে আমার সাথে, ওই ক্লাসের ওই মেয়েটা তো কিছুই পারে না, ওকে কেন ভালো বলতেছে। এখন অ্যাপ্রিসিয়েশন পাবেন, নাও ইউ ফাইন্ড দ্যাট অ্যাপ্রিসিয়েশন, দ্যাট রেসপেক্ট। ক্যাপ্রিকর্নের লাইফে সব অ্যাচিভ হয়ে গেছে, আপনি আপনি একটু উঁচু জায়গায় চলে গেছেন, খুব বড় পোস্টে আছেন, আপনি একদম ছোট জায়গা থেকে শুরু করেছেন, 6,000 টাকা বেতনে শুরু করেছিলেন, এখন আপনি 6 লাখ টাকা পান। বাট ওই ওই অ্যাপ্রিসিয়েট, ওই রেসপেক্ট যেটা, যে আপনাকে একদম ফার্স্ট রোতে বসাবে, আপনাকে দিয়ে সভা শুরু হবে, আপনি সভা শেষ করবেন, আপনাকে সবাই ডাকবে, প্রধান অতিথি করবে, ওই রেসপেক্টটা এখন আসবে। সপ্তম ঘর আমাদের পদক প্রাপ্তির ঘর, আমাদের অ্যাচিভমেন্টসের ঘর, এইখানে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, তাহলে চিন্তা করেন ফাইনালি দ্য রিওয়ার্ডস আর হেয়ার। এই জায়গাটা আবার রিলেশনশিপসের জন্য খুব ভালো। রিলেশনশিপ বলতে আমরা শুধুমাত্র প্রেম, বিয়ে এগুলো চিন্তা করি, হ্যাঁ সেগুলোও হবে। দিস ইজ এ ভেরি 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 গুড টাইম ফর ম্যারেজ। আমাদের যারা মকর ভাই বোন ওই বয়সে আছেন যে আসলে কাউকে খুঁজছেন, বিয়ে করবেন, ইউল ফাইন্ড দ্য বেস্ট পিপল। মানে আপনাদের যদি বিয়ের প্ল্যান থাকে এই জুনের 2 থেকে অক্টোবরের 31, গো অ্যাহেড, গেট ম্যারিড। এবং যারা আসলে একটু প্রবলেমেটিক সম্পর্কের মধ্যে দিয়েও গেছেন, যে বিয়ে টেকেনি, চেষ্টা করছেন আরেকবার বিয়ে করার, অথবা আপনি একটু সমস্যার মধ্যে আছেন, চিন্তা করছেন যে এই সম্পর্ক থেকে বের হয়ে নতুন সম্পর্কে যাব কিনা, আপনার আইদার পুরনো সম্পর্ক ঠিক হয়ে যাবে, অথবা ইউল ফাইন্ড সামওয়ান ভেরি গুড। আপনার সম্পর্ক রিলেটেড যে ইস্যুগুলো আছে এখন সলভ হবে। অ্যান্ড এটা শুধুমাত্র না পার্সোনাল রিলেশনশিপে থাকবে না। আমাদের মকর ভাই বোনরা আপনারা ব্যবসা করতে চান, অলওয়েজ অলওয়েজ আপনার মাথায় থাকে একটা ব্যবসা করব, নিজে মালিক হব, একটা অফিস নিয়ে বসবো, লোকজন আসবে, আমি একদম লাস্ট সবচেয়ে বড় রুমে বসে আছি, কিন্তু সাহসটা হয়ে ওঠে না, কারণ খরচ আছে, ফ্যামিলি চালাতে হবে, সব কিছু করতে হবে। সো আপনারা চাকরিতে থাকে, চাকরিতে কমফোর্টেবল ফিল করেন, কিন্তু এখন না বিজনেস করার সাহস পাবেন, ইনভেস্টমেন্টস পাবেন, পার্টনার পাবেন, রিসোর্সেস পাবেন। দিস ইজ অ্যান ইনক্রেডিবল টাইম টু স্টার্ট এনি বিজনেস। জীবনে লোকজন আসবে, বন্ধু বান্ধব আসবে, কন্ট্যাক্টস আসবে, সরকারের কাছ থেকে হেল্প পাবেন, এমন এমন মানুষজন আসবে এসে আপনাকে পুরো প্রজেক্টস দিতেছে যে আমি চাচ্ছি এরকম একটা ফ্যাক্টরি করব, তুমি চালাও, এই টাইপের রিসোর্সেস পাবেন। এখন আপনারা যদি গৃহবধূ হন অথবা একদম ছোট একটা জব করেন, ছোট একটা ব্যবসা করেন, আপনারা বলেন ভাই আমরা এত বড় কাজ কিভাবে করব। দেখেন যে যেখানেই থাকেন না কেন, আপনার লাইফের ওই স্কেলে আপনার জন্য একটা বিশাল কন্ট্যাক্টস আসবে। বৃহস্পতি সপ্তম ঘরে বসে 11তম ঘর, বন্ধু বান্ধবের ঘরকে দেখছে, বন্ধু বান্ধবের মাধ্যমে উন্নতি হবে। দেন এখন আপনাদের জীবনে মানি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ আপনাদের অভাব থাকে, অভাবটা কাটানোই মকরের একটা মূল কাজ। এখন টাকা আসবে। সপ্তম ঘরে বৃহস্পতি ইমেন্স টাকা পয়সা দেয়, এটা যে দৃষ্টিটা 11তম ঘরে দেখে,
টাকার ফ্লোটা বাড়ায়। পুরো টাকা সবটা হয়তো রাখতে পারবেন না, হয়তো 60% রাখতে পারবেন, 50% রাখতে পারবেন, বাট ইনকাম ইউ হ্যাভ নো আইডিয়া কোন লেভেলে বাড়বে। 3 গুণ বাড়বে। আপনার যদি এখন ধরেন 30,000 হয়, 90,000 হবে, 90,000 হলে 2,70,000 হবে। দ্য ইনকাম উইল ক্যাটাপল্ট। টাকাটা না খুব বেশি রাখতেই হবে এখন এভাবে চিন্তা করবেন না। আপনি টাকাটা ওয়েল ম্যানেজ করবেন, ইনভেস্ট করবেন, নিজের পেছনে ইনভেস্ট করবেন। ইটস ওকে, এখন না থাকলে না থাকবে, কিন্তু এখন যে ফ্লোটা আপনি তৈরি করছেন এটা সারা জীবন আপনার সাথে থাকবে। এটা আমাদের কমিউনিকেশনকে অনেক ডেভেলপ করবে। আমার মকর ভাই বোনেরা, আপনারা এটা নিয়ে অনেক এফর্ট দেন। আপনারা কথা বলা নিয়ে, প্রেজেন্টেশন করা নিয়ে, এগুলো নিয়ে অনেক কোর্স করে। মানে সবচেয়ে বেশি যদি স্পিকিং কোর্স, সোশ্যাল মিডিয়া কোর্স, এগুলো যদি কেউ শেখে, আমাদের ক্যাপ্রিকর্ন ভাই বোনরা শিখে। বাট এগেইন আমি যেটা বলি, একটা বাধা থাকে। মানে মেবি আপনি বেস্ট কথা বলেন, বাট ওই ফেমটা আসছে না। আপনি একটা প্রেজেন্টেশন করছেন, অথবা আপনি দোকানে কাজ করেন, আপনি সেলসম্যান হিসেবে আপনি কথা বলছেন ঠিকই, কিন্তু আপনার থেকে অনেক খারাপ কথা বলে সে বেটার করে ফেলছে। অথবা আপনি ছাত্রছাত্রী এখন, সো সামহাউ লাইক আপনি একটা গ্রুপ প্রজেক্ট করছেন, আপনি সবই করেছেন, পুরো কাজ আপনারই করা, বাট আপনার পার্টনার তেমন একটা কথা বললো, সে বেশি মার্ক পেয়ে গেল আপনার থেকে। এখন এই সমস্যাগুলো হবে, আপনাদের কমিউনিকেশন বি ভেরি প্রিসাইজ, ভেরি গুড, এবং আপনাদের সাহস অনেক বাড়বে। মকরের সাহস কম না কখনো, কিন্তু তারপরও পিছু টান থাকে। ওই যে একটু সব কিছু ছেড়ে ছুড়ে, ধরেন আপনাদের সিস্টার সাইন কুম্ভ, যেরকম কুম্ভ তো কিসের কি, লাইক দে উইল ডু ইট। তো মকর না, ও চিন্তা করে না আমার মায়ের কি হবে, আচ্ছা আমি এত বড় একটা রিস্ক নিব, আমার বাচ্চারা তো এখন একদম ছোট, ওই যে ভয়টা জীবনে থাকে না, সাডেনলি না উই গেট দ্য কারেজ, না আমি এখন করবো, না আমি এখন দেখবো, যা হয় হবে, আই উইল জাস্ট গো ফর ইট, আমি ব্যবসা শুরু করে দিব, আমি চাকরিটা ছেড়ে দেবো, নতুন জবে চলে যাবো, আচ্ছা আমি রিলোকেট করবো, আমি আই উইল ডু ইট। এই সাহসটা না জীবনে দরকার আছে। দ্যাট হোয়াট মেক্স এ ক্যাপ্রিকর্ন। এবং এই যখন বৃহস্পতি তুঙ্গে যায় না আপনাদের সপ্তম ঘরে, তখনই আপনাদের লাইফে ওই আলটিমেট কারেজগুলো আপনারা দেখাতে পারেন এবং লাইফটা ট্রান্সফর্মড হয়। ওভারঅল আপনাদের একটা বিশাল খারাপ সময় গেছে 7.5 গিয়ে। এরপরে 7.5 শেষ হওয়ার পরে শনি চলে গেছে মীন রাশিতে, আপনাদের 3rd হাউসে। এফার্টস দিতে হচ্ছে, দেন শত্রু তৈরি হচ্ছে, মারামারি করতে হচ্ছে, মানে দিস হ্যাজ বিন এ ভেরি ডিফিকাল্ট টাইম। ফাইনালি ইভেনচুয়ালি অভিশাপ মুক্তি। পরিবার বলেন, পার্সোনাল রিলেশনশিপ বলেন, রেসপেক্ট বলেন, আর্থিক উন্নতি বলেন, ফাইনালি দিজ আর হেয়ার। চেরিশ ইট, একটু রিল্যাক্স করেন, এনজয় করেন, ইউ ডিজার্ভ ইট। অনেক দিন আগে আমি একটা গল্প বলেছিলাম যে আপনারা একটা পাথরে বাড়ি মারছেন, যে পাথর থেকে হীরা বের হবে। এই যে আমরা মিম দেখি, এটা যে হাতুড়ি দিয়ে মেরে যাচ্ছি, যে পাথর থেকে একটা হীরা বের হবে। এখন আপনি হয়তো 10 বছর ধরে বাড়ি মারলেন, তো হীরা বের হচ্ছে না। এবার আপনি আর আশা ছাড়েন না। একই জায়গায় ওই হাতুড়ি দিয়ে বারবার বারবার কেউ যদি মেরে যেতে পারে, সেটা হচ্ছে মকর। এবং সময় এসে গেছে, ওই পাথরের মধ্যে থেকে এখন হীরা বের হবে। দিস ইজ দ্য টাইম। বেস্ট অফ লাক, ইনক্রেডিবল টাইম। আমার সাথে যদি আপনার চার্ট নিয়ে কথা বলতে চান, যে আপনার চার্ট এই ট্রানজিটে কীভাবে রিয়্যাক্ট করবে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর কোনো কিছু শেখার জন্য তো মকরের জুড়ি নাই, আপনারা সবসময় কিছু না কিছু শিখছেন। তো যদি জ্যোতিষ শিখতে চান একদম বেসিক লেভেল থেকে স্ট্রাকচার্ড ওয়েতে, যেটা আপনারা পছন্দ করেন, যে নিয়মতান্ত্রিকভাবে শিখবেন, তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 7 জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে। অবশ্যই ভর্তি হতে পারেন এবং তাড়াতাড়ি মেসেজ করেন, কারণ অল্প কিছু সিট বাকি আছে। আমার প্রিয় মকর ভাই বোনদেরকে আমি ওয়েটিং লিস্টে রাখতে চাই না। সো প্লিজ মেসেজ করেন ভর্তি হওয়ার জন্য। আর কোনো উপায় বা রেমেডি আছে কিনা, সপ্তম ঘরে বৃহস্পতি, কি করবেন চলেন দেখি। হ্যাঁ, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনদের জন্য যখন বৃহস্পতি তুঙ্গে যায়, আপনাদেরকে লোকজনকে অবিশ্বাস করা বন্ধ করতে হবে। জীবনে বহু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, কর্মক্ষেত্রে, পরিবারে। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট দেম। আই নো ইট ইজ ভেরি 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 ডিফিকাল্ট ফর ইউ। আপনারা অনেক বাটপারির সম্মুখীন হয়েছে, লোকজন আপনাদেরকে ধোকা দিয়েছে। সবচেয়ে বেশি ধোকার সম্মুখীন ভাই ক্যাপ্রিকর্ন হয়। বাট ইউ হ্যাভ টু বিলিভ পিপল। মানুষকে অবিশ্বাস করে আসলে কোনো লাভ নেই। সো রাইট নাও এই প্র্যাকটিসটা আপনাদেরকে স্টার্ট করতে হবে। স্টার্ট বিলিভিং পিপল। আচ্ছা হ্যাঁ ও করবে, হ্যাঁ ও বলেছে তো দিবে, হয়তো ও দিবে না, না দিলে না দিবে, এটা ওর সমস্যা। আপনি সন্দেহ করে পিছনে লেগে থেকে এটা কিন্তু সমাধান করতে পারবেন না, বরং উল্টো আপনি আপনার বৃহস্পতিটাকে দুর্বল করছেন। এখন যখন বৃহস্পতি তুঙ্গে, ন্যাচারালি না আপনারা এগুলো করতে পারবেন। বিশ্বাস আনা জীবনে, স্রষ্টার উপরে বিশ্বাস আনা, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আনা, আপনার হাজব্যান্ড ওয়াইফের উপরে বিশ্বাস আনা, পারিপার্শ্বিকের উপরে বিশ্বাস আনা, আত্মীয় স্বজনের উপরে বিশ্বাস আনা, যারা হয়তো আপনার শত্রু তাদের উপরে বিশ্বাস আনা, মানুষের উপরে বিশ্বাস আনা। গুড লাক,
সৌভাগ্যের উপরে বিশ্বাস আনা। হ্যাঁ, আশীর্বাদ আছে, সবই অভিশাপ না। যত বেশি বিশ্বাস করবেন তত ভালো রেজাল্ট পাবেন। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর যদি 7ই জুন থেকে শুরু হয় জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, একই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।